টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুটা বাংলাদেশের হাত ধরে। আগের 3 চক্রের মাঝে কেবল গেল চক্রে একাধিক ম্যাচ জিতেছিল টাইগার ক্রিকেটাররা, যার সবটাই পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। নতুন চক্রের আগে ওয়ানডে অধিনায়কত্ব হাতছাড়া হলেও টেস্টের জন্য তাকেই দলপতি রাখা হয়েছে। নতুন চক্রটা নাজমুল হোসেন শান্ত শুরু করেছে বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে। বাংলাদেশের হয়ে কমপক্ষে 10 টেস্টে অধিনায়ক ছিলেন এমন খেলোয়াড়দের মধ্যে শান্ত জয়ের শতাংশ হিসেবে সবার চেয়ে এগিয়ে থাকছেন। 12 ম্যাচ শেষে তার অধীনে 33.30% ম্যাচ জিতেছে বাংলাদেশ। 12 ম্যাচ অধিনায়ক হয়ে শান্ত জিতিয়েছে 4 ম্যাচ, হেরেছে 8 ম্যাচ। শতাংশের হিসাবে 33-এর বেশি। বাংলাদেশের আর কোনো অধিনায়ক 25% ম্যাচই জিতাতে পারেননি। সাকিব আল হাসান 19 ম্যাচে 4 জয় পেয়েছে, সেটাও 21%। সবচেয়ে বেশি জয় মুশফিকুর রহিমের, 34 ম্যাচে 7 জয় তার। তবে শান্তর সামনে সুযোগ নিজেকে অন্য উচ্চতায় নেয়ার। বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ম্যাচে 5 জয় অর্জন করার সুযোগ থাকছে তার সামনে। 5টি টেস্ট জিততে মুশফিকুর রহিমের দরকার ছিল 17 টেস্ট। শান্ত সেটা নিজের করে নিতে পারেন এই সিরিজে। সেই সঙ্গে প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে 30%-এর বেশি উইনিং পার্সেন্টেজ রেখে 5 টেস্ট জেতার সুযোগ থাকছে তার সামনে। যদিও গেল চক্রে দুর্দান্ত ছন্দে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে কাজটা সহজ হচ্ছে না, সেটা অনেকটাই অনুমেয়।